তিনতলার মোড়ে তেঁতুল গাছে পা ঝুলিয়ে বসে আছে শাকচুন্নি আর গেছো ভূত। রাস্তা দিয়ে যারা যাবে একটু ভয় দেখানোর আশায়। ঘাড় মোটকে দেওয়ার ক্ষমতা এদের নেই। সে ক্ষমতা অনেক সাধ্য সাধনা করে ভূতের রাজা দু চারজনকে বেছে বেছে দেয়। ভূতের ভয় আর কেউ তেমন পায় না বললেই চলে। এই ভূত চতুর্দশীতে লোকজন একটু আধটু তবুও ভয় পায় ভূতের নামে। এই দিনটা আসলে তাই ভূতেদের মধ্যে আনন্দের হিল্লোল চলে। কে কোন গাছের মগডালে বসবে তাই নিয়ে দ্বন্দ্বও কম চলে না। শাকচুন্নি আর গেছো ভূত যেই যখন থেকে বসে আছে এ মোড় থেকে কেউ যায়নি। গেছো ভূতকে বলে সবে একটু ঘুমিয়েছে। গেছো ভূত ডেকে তুলল। শাকচুন্নি মগডাল থেকে দেখল এক মাতাল টলতে টলতে আসছে গুনগুন করতে করতে। শাকচুন্নি আর গেছো ভূত মগডাল থেকে ঝাঁপ মেরে ঠিক পেছনে ঝপাত করে পড়ল। মাতালের কানের কাছে হি হি করে হাসতে লাগলো। মাতালটি পেছন ফিরে তাকিয়ে বলল, এই কে রে, ভূত নাকি? ভূত দুটো এবারে মাতালের চারপাশে হাওয়ার মতো ঘুরে কানের দুপাশে হি হি করে উঠল। মাতালও হি হি হেসে বলল, সাহস থাকে তোমার পেছনে আয়। আমার বউ আমার জন্য ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, তাকেও একটু ভয় দেখাবি আয়। শাকচুন্নি আর গেছো ভূত ঝাঁটার নাম শুনে এক লাফে আবার মগডালে উঠে গেল।